আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, পিতা যার হাত ধরে একটা সন্তান সর্বপ্রথম হাঁটতে শিখে, হাঁটতে হাঁটতে দৌড়তে শিখে, একসময় শরীরে এই পিতা অনেক কষ্ট করে খাওয়াইয়া গোস্ত, মাংস, এনার্জি, হ্যাঁ মানে সামাজিক শিক্ষা দীক্ষা সবকিছু অর্জন করায়। আবার এই সন্তানই কোনো এক সময় যখন সে শরীরে তার জোর হয়ে যায়, নানান কারণে পরিবারে অশান্তি ক্রিয়েট করে। আর এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে সম্পদ। তো সম্পদকে কেন্দ্র করে জাহিদ হাসান এবং তার ভাই নাহিদ হাসান তাদের পিতাকে দীর্ঘ 1 মাস গৃহবন্দী করে নির্যাতন করে। কারণ তাদের পিতার একটা মার্কেট আছে ও 2.5 একর জমি আছে। দর্শক, ঘটনা হচ্ছে বাংলাদেশের দিনাজপুরের সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রানীপুর গ্রামের একজন বাসিন্দা মোহাম্মদ মুখলেসুর রহমান। তার বয়স হচ্ছে আনুমানিক 50। তিনি 2 সন্তানের পিতা। তার এই সম্পদকে কুক্ষিগত করার জন্য তার আপন 2 সন্তান জাহিদ ও নাহিদ এর সাথে যোগ দেয় তার আপন 2 ভাই এবং ভাতিজা। তার এক ভাই মমিনুল, আরেক ভাই হচ্ছে আপনার মাহবুব এবং মাহবুবের ছেলে মাহফুজ। এই 5 জন মিলে দীর্ঘদিন যাবৎ তার এই সম্পদকে মানে হরণ করার জন্য নানান ধরনের প্রচেষ্টায় যখন সফল না হয়, অবশেষে ঘরে আটকে তার নখ টোক তুলে ফেলে, পায়ের মধ্যে কোপায়। তো প্রতিবেশীরা আপনার দীর্ঘদিন বিষয়টা জানলেও সাহস করে কেউ কখনো সামনে যায়নি। তবে আজকে একজন প্রতিবেশী, যার নাম হচ্ছে আবেদ হোসেন, তিনি সাহস করে বাড়ির আশেপাশের মানুষদেরকে নিয়ে সেই মুখলেসুর রহমানকে উদ্ধার করে অবশেষে তাকে থানাতে নিয়ে যায়। তো স্থানীয় থানার যিনি ওসি সাহেব আছেন সদর উপজেলার, তিনি বিষয়টা সম্পর্কে জেনেছেন আর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আর পাশাপাশি এটা বলেছেন যে ঘটনাটা এতটাই অমানবিক যে এখানে মানে মামলার বাদী আর বিবাদীকে সেটা ইম্পর্টেন্ট না, আইনের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে যতটুকু শাস্তি হওয়া দরকার ততটুকুই হবে। একটা কথা না বললেই না, আমাদের প্রবাসীদেরকে নিয়ে অনেকেই গালাগালি করেন বা এই সেই আমাদের প্রবাসীদের এটা সমস্যা ওইটা সমস্যা, কিন্তু আপনি দেখেন 95% প্রবাসীর বাবা বাংলাদেশে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা দেশে পরিশ্রম করি, আমাদের বাবাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু বেশিরভাগ সময় যখন আমরা নিউজ করি তখন দেখা যায় যে দেশের ভিতরে যারা প্রবাসীদেরকে গালাগালি করেন তাদের পরিবারগুলোর মধ্যে এই ধরনের ঝামেলা বেশি। বাংলাদেশে আছেন আপনারা, তারপরে পরিবারের সাথে এতটা অমিল। কথায় কথায় প্রবাসীদেরকে গালি দেওয়ার আগে একটু ভেবে নেবেন, প্রবাসীরা বাবা মার জন্য অনেক করে। আর এই ধরনের ঘটনাগুলা যেন কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে অথবা মোখলেস কাকা পরবর্তী সময় আবেগে যেন ছেলেদেরকে ক্ষমা না করে দেন। আমরা চাই এটা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ সন্তান হন, ভালো সন্তান হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।